নমস্কার বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজকে সকাল সকাল ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে নেব, কারণ গরমের দিনে সকাল সকাল ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে নিলে না মনটা খুব ভালো লাগে। আর ঠাকুর দর্শন করাটাও সকাল সকাল খুবই ভালো। তাই সকাল সকাল ঠাকুর দর্শন করে আর ঠাকুরকে একটু জল মিষ্টিও দিয়ে নেব। আপনারাও ঠাকুরকে দর্শন করুন। আমি প্রথমে ঠাকুরের ফুলগুলো সব তুলে নিলাম, তারপর ঠাকুরগুলোকে একটু নামিয়ে ভালো করে একটু ঝেড়ে পরিষ্কার করে নেব। সকালবেলা উঠে ঠাকুর দর্শন করলে সারাটা দিন কিন্তু সবারই ভালো কাটে। তাই আমিও চাই আপনাদেরও সারাটা দিন যেন ভালো কাটে। আমি কিন্তু সকালবেলা চান ধান করে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুরকে এখন পুজোটা দিয়ে নেব। তার জন্য দেখুন এখানে আমি ঠাকুরের বাসনগুলো সব মেজে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি থালার মধ্যে ফুল, বেলপাতা আর একটা জবা ফুল, ধূপ, তুলসী পাতা সব গুছিয়ে নিয়েছি। আজ কিন্তু বুধবার, তো আমি এখানে সমস্ত কিছু তুলে গুছিয়ে নিয়েছি। এরপর আমি ঠাকুরের থালা গ্লাসগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেব। জল সংকটাও কিন্তু আমি মেজে পরিষ্কার করে নিয়েছি। একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম, তারপর আমি দিয়ে দিচ্ছি গ্লাসে জল। এরপর দিয়ে দিচ্ছি জল সংখ্যে জল, আর জল সংখ্যে আমি এখন ফুল দিয়ে দেব। এরপর আমি শিব ঠাকুরকে নামিয়ে নিয়েছি, চান করিয়ে নেব। আমার কিন্তু শিব ঠাকুরকে চান করিয়ে নেওয়া হয়ে গেল। আর আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার পাশে থাকবেন এবং আমার সাথে থাকুন, আর আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন। আজ কিন্তু বুধবার, তাই গণেশজিকে আমি একটু চান করিয়ে দিলাম।
আজ কিন্তু আমি শুধু জলেই চান করিয়ে দিলাম। আর যেহেতু বুধবার, তাই আপনারা পারলে অবশ্যই একটা লাল ফুল, যে কোনো ধরনের একটা লাল ফুল দিয়ে গণেশকে দেবেন। সঙ্গে একটা বেলপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 7টা ধূপ। ধূপটা কিন্তু আমি গণেশের ঠিক ডান পাশে দিয়েছি। এভাবেই আমি সমস্ত ঠাকুরের চরণে ফুলগুলো দিয়ে দেব। বন্ধুরা, আজ দুদিন কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। আপনারা কেমন আছেন আমাকে অবশ্যই জানাবেন। আমাদের এদিকেও গরম পড়েছে, কিন্তু আপনাদের কলকাতার মতো কলকাতার টেম্পারেচারটা খুবই বেশি। আমাদের এদিকে একটু গাছপালা থাকে বলে তবু আমরা একটু ঠান্ডাটা অনুভব করতে পারি গরমের মধ্য দিয়েও। কিন্তু কলকাতার দিকে তো গরমের তাপটা খুবই বেশি। তাই আপনাদের গরমে কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু থালা গ্লাসে সব তুলসী পাতা দিয়ে নিচ্ছি। গুরুদেবের ঘটেও একটা বেলপাতা দিয়ে দিলাম। আর বন্ধুরা দেখুন, মা লক্ষ্মীর হাতে এই সাদা টগর ফুলটা আমি হাতে দিয়ে দিলাম। কত সুন্দর লাগছে দেখতে। তো এরপর আমি ধূপকাঠি আর প্রদীপটা ধরিয়ে আরতিটা করে নেব। এবার ঠাকুরের সামনে একটু প্রদীপটা দেখিয়ে দিচ্ছি। হাওয়ায় প্রদীপটা না নিভে নিভে যাচ্ছে। দেখুন বন্ধুরা, ছাদে ঠাকুর ঘর তো, সেই জন্য ছাদের দরজাটা খোলা আর হাওয়াও দিচ্ছে, ঠাকুরের প্রদীপটাও নিভে নিভে যাচ্ছে। যাই হোক, কথা বলতে বলতে আমার পুজো দেওয়াটা শেষ হয়ে গেল। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।
যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আমার কিন্তু পুজো দেওয়া শেষ হয়ে গেছে। এবার চলে এসেছি রান্নাঘরে, রান্না করব। তো আমার পুজো দেওয়ার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখুন, এদিকে আমি একটা গামলা নিয়ে নিয়েছি। গামলার মধ্যে মেপে নেব চাল, আর চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। ওই কাপ মেপে আমি 3 কাপ চাল নিয়ে নিলাম। এবার চালটাকে ভালো করে আমি ডলে ডলে ধুয়ে নেব। আর দেখুন বন্ধুরা, কেমন নোংরা জল বেরিয়েছে চালের থেকে। চালটা ধোয়ার সময় এভাবে একটু ভালো করে পরিষ্কার করে ডলে ডলে ধুয়ে নিতে হবে, তাহলে চালের থেকে অনেকটা নোংরা জল বেরিয়ে যাবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভর্তার রেসিপি। তো প্রথমে আমি চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখুন, আমি নিয়ে নিয়েছি ভেন্ডি। ভেন্ডি ভর্তা করব। পটল ভর্তা, কাঁকরোল ভর্তা আর আলু ভর্তা। আপনারা এই 4টে ভর্তার রেসিপি দেখতে থাকুন। প্রথমে আমি কাঁকরোলের গায়ের খোসাগুলো সব ফেলে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি দুপাশের মুখটাকে কেটে নেব, আর তারপর মাঝখান থেকে একটু চিড়ে নেব। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি 2টো কাঁকরোল। কাঁকরোলের গা দুটোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এরপর আমি ছুরি দিয়ে মাঝখানটা একটু চিড়ে নিচ্ছি। আর দেখুন, এই যে 2 সাইডের মুখটাও কিন্তু আমি এইভাবে কেটে দিচ্ছি। তারপর ছুরি দিয়ে মাঝখান দিয়ে একটু চিড়ে চিড়ে দেব, তাহলে ভালো সেদ্ধ হয়ে যাবে। পটলের গায়ের খোসাটাকে আমি বটি দিয়ে ভালো করে একটু আঁচড়িয়ে আঁচড়িয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। তারপর দেখুন, 2টো মুখ আমি কেটে দিলাম ছুরি দিয়ে। এই যে দুপাশের 2টো মুখ আমি কেটে দিয়েছি ছুরি দিয়ে। এরপর আমি ভালো করে সবজিগুলোকে ধুয়ে নেব। ভর্তার জন্য এখানে আমি পেঁয়াজ রেডি করছি। পেঁয়াজটাকে আমি কুচিয়ে নেব, তাই পেঁয়াজটাকে আগে আমি ছাড়িয়ে নিচ্ছি। এদিকে পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি। তো আমার বড় মেয়ে বলছে, মা আমি একটু পেঁয়াজটাকে কুচিয়ে দেব, তাই ও একটু পেঁয়াজগুলো কুচিয়ে দিচ্ছে। ও একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছে, কিন্তু আমার একটা পেঁয়াজে তো হবে না, তাই আমি আর একটা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। তেলটাকে এখন ভালো করে গরম করে নেব।
তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 4টে শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব আর পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এরপর দেখুন পটলগুলো ভাতে দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি, আলুগুলো তুলে নেব, কাঁকরোল আর ভেন্ডিগুলোও কিন্তু আমি তুলে নেব। একটু গরম আছে বলে আমি হাতা দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নেব। এরপর আমি এখানে শুকনো লঙ্কা লবণ দিয়ে মেখে নেব। আর আমি কিন্তু এর মধ্যে 2টো শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, যাতে টেস্টটা খুব ভালো হয়। এবার কাঁকরোলগুলোকে আমি একটু ভালো করে ডলে ডলে মেখে নেব পেঁয়াজ দিয়ে। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। কাঁকরোল আর আলুটাকে কিন্তু আমি একসাথে মেখে নিলাম। কাঁকরোল আলু মাখাটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এরপর মাখবো পটল। পটলগুলোকে ভালো করে হাত দিয়ে ভেঙে নিলাম, তারপর শুকনো লঙ্কা, কাঁচা তেল আর পেঁয়াজ কুচি দিয়ে পটলটাকে মেখে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম লবণ। এরপর মেখে নেব ভেন্ডিগুলোকে আমি প্রথমে মুখগুলো এরকম করে ছাড়িয়ে নিলাম, তারপর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, লবণ আর কাঁচা তেল আর পেঁয়াজ দিয়ে ভেন্ডিটাকে মেখে নেব। তো ভর্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন আলু কাঁকরোল ভর্তা, ভেন্ডি ভর্তা আর সাথে আছে পটল ভর্তা। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আপনারাও এইভাবে গরম ভাতের সাথে এইভাবে ভর্তাগুলো দিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব টেস্টফুল হয়। আজ ভিডিওটি এটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।